নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজ আমি তোমাদের এখানে জুয়া চাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো আমি তার জন্য এখানে নিয়েছি নারকেল কুড়ো, নারকেলটা আমি কুড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 16 টাকা দামের একটা দুধের প্যাকেট, আমি এখানে 3 প্যাকেট নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ক্ষীর তৈরি করে নিব দুধ আর নারকেল গুঁড়ো দিয়ে। তো আমি এখানে উনানটা জ্বালিয়ে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি 3 প্যাকেটই দিয়ে দিব, আপনারা কম বেশ করে নিতে পারেন দুধটা। তো আমি 3টা দুধই এখানে ঢেলে দিয়েছি। এখন দুধটা আমি ভালো করে ঘন করে নিব ফুটিয়ে। তো দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে নারকেল কুড়োটা রেখেছিলাম, নারকেল কুড়োটা এর মধ্যে দিয়ে দেব। নারকেল কুড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো নারকেলের কুড়োটা দিয়ে আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে একটা ক্ষীর অবস্থা তৈরি করে নিব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, আমি ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তুমি তিলের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশ করে নিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো আমি তার জন্য একটা এখানে গামলা নিয়েছি। এখন গামলার মধ্যে যে জুয়া চালটা আছে, জুয়া চালের গুঁড়োটা আমি সেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এই বাটি দিয়ে 2 বাটি জুয়া চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিব। তো দেখছো আমি জল এরকম করে ছিটা দিয়ে ভালো করে চালের গুঁড়োটার সাথে মেখে নেব। তো এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা তৈরি করে নেবেন, চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নেবেন জলটা। ঠিক যেমন হাতের দলার শেপ চলে আসবে, ভালোভাবে দলাটা ভেঙে যাচ্ছে, তাহলে ভাববেন যে এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। দেখো আবার বেশ সুন্দরভাবে ভেঙেও যাচ্ছে, কত সুন্দরভাবে। এখন আমি এটা একটা টেকনি দিয়ে ভালো করে টেকে নিব। তো এখানে তুমি এখানে ছেকনি বা টাকনি বলো, যাই বলো, আমি এটা নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে যে চালের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে ভালোভাবে, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা চেলে নিচ্ছি। তো আমি এটা চেলে নিয়েছি, দেখো কত সুন্দর স্মুথভাবে বের হয়ে গেছে। এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে চালের গুঁড়োটা রেখেছিলাম, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে সবসময় জুয়া চালের গুঁড়োটাই ব্যবহার
করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। আমি এটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন যে এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম, পুর বা ক্ষীরটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এই পাশটা উল্টে দিচ্ছি এক কোণার থেকে। দেখো কত সুন্দর হয়ে গেল। তো আমি দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চালের গুঁড়োটা এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিবেন। তো আমি এখানে ছড়িয়ে দিয়েছি। এখন যে পুরটা বানিয়েছিলাম, পুরটা আমি এর মধ্যে দিচ্ছি। ক্ষীর বলা যায়, পুর বলা যায়, দুটোই বলা যায়। সেটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে। এবং এক কোণাটা নিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে হাতের সাহায্যে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। দেখো দেখো কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা। তুমি একইভাবে সবগুলো ভেজে নেব। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে।